আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পরে আজকে গুগল অ্যাডসেন্সের চিঠিটা পেয়েছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, এখানে এখানে একটা তথ্য দেওয়া থাকে অ্যাড্রেস ভেরিফিকেশনের। গুগল অ্যাডসেন্স থেকে যে চিঠি প্রিন্টটা আসে আমাদের মেইলে, এখানে যে অ্যাড্রেস এই চিঠিটা আসে, সে অ্যাড্রেসে আমরা অনেকে মোবাইল নাম্বার দিতে ভুলে যাই, যেটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের কাছে এই চিঠিটা পৌঁছানোর জন্য মোবাইল নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমরা আসলে দিতে ভুলে যাই। আমি আজকে যখন চিঠিটার জন্য ফোন পাই পোস্ট অফিস থেকে, তখন আমাদের যে রানার কাকা ছিলেন, পোস্টমাস্টার, উনি আমাকে একটা তথ্য জানায় যে ওনার কাছে গত 1 মাস ধরে ঠিক এমন 2টা চিঠি পড়ে রয়েছে। উনি আমাকে দেখালেন চিঠিতে কোনো নাম রয়েছে, বাট কোনো ঠিকানা নাই। ঠিকানা নাই বলতে কেমন, শুধুমাত্র তার পোস্ট অফিসের ঠিকানাটা রয়েছে, আর কিছু নাই। গ্রামের নাম নাই, তারপরে মোবাইল নাম্বার নাই, তার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র পোস্ট অফিসের ঠিকানাটাই রয়েছে, এই ছাড়া আর কোনো ঠিকানা নাই। তিনি বিচলিত হয়ে আছেন এই চিঠিটা কার, তাকে দেওয়ার জন্য। আর আমি চিঠিটা হাতে পেয়েছি দীর্ঘ 1.5 মাস পরে। আর এই 1.5 মাসের ভিতরে আমি রানার কাকাকে, আমাদের পোস্ট অফিসের যিনি পোস্টমাস্টার, ওনাকে অনেক ডিস্টার্ব করেছি। যেমন প্রায় গিলে ফোন দিতাম যে আমার চিঠিটা আসছে কিনা, আমার চিঠিটা আপনারা পেয়েছেন কিনা। আমি প্রায় গেলেই ওনাকে ডিস্টার্ব করতাম এভাবে। কিন্তু একটা জিনিস দেখলাম, উনি বিরক্ত হতেন না, উনি আমাকে বুঝিয়ে বলতেন। শেষ গতকালকে আমি ওনার কাছে ফোন দিয়েছি, দেওয়ার পরে উনি আমারে বলতেছে, বাবা আসলে তোমার চিঠিটা আমরা এখনো হাতে পাই নাই, আমরা যদি পাই তোমারে জানাবো, তুমি টেনশন করো না, তুমি সব তথ্য সঠিক দিছো? বললাম জি, আমার তথ্য সব সঠিক দিয়া। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চিঠি আমার হাতে পাইলে আমি তোমারে ফোন দিয়ে জানাবো। তখন ভেবে দেখলাম যে আর ফোন দিব না কাকাকে, যদি না আসে আমি আবার রিসেন্টের আবেদন করব, মানে চিঠিটা আবার সেন্ড করার জন্য আবেদন করব। তো আজকে সকালে কাকা ফোন দিলেন এবং বললেন, বাবা তোমার চিঠি চলে এসেছে, তা চলে এসো। আমার পোস্ট অফিসে যেতে বললো যে ওনার কাছে আরো চিঠি আছে, তাই বললো তুমি একটু চলে এসো পোস্ট অফিসে, চিঠিটা একটু নিয়ে যাও। তো আমি গেলাম, তখন বলছে তাহলে আমাদের একটু মিষ্টি খাওয়াও। তাই আর কি, আসলে অনেক ভালোই লাগছিল যে অনেকদিন পরে চিঠিটা হাতে পেলাম। আর কাকার অনেক ডিস্টার্বও করেছি, তো তাই আর ওনার কথাটা ফেলাতে পারি নাই, ওনারা মিষ্টি খাওয়ালাম। তাহলে আর এখানে সবচেয়ে বড় কথা হলো, আপনারা যখন গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন পিনের জন্য, তখন সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার অ্যাড্রেস, এবং সঠিক অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। এখানে আপনারা লিখতে পারেন, মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি হিসাবে দিবেন, কারণ দ্বিতীয় অ্যাড্রেস ভেরিফিকেশনের যে অ্যাড্রেস লাইন 2 আছে, সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই কিভাবে এই পিনটা
ওয়েবসাইটে সাবমিট করতে হয়। তাহলে চলেন খুলে ফেলি। এ হলো গুগল অ্যাডসেন্সের সেই পিন। এখানে লুকায়িত আছে 6 ডিজিটের একটা পিন। এটা কম্পিউটারে অ্যাডসেন্সের ভেরিফিকেশন সেকশনে গিয়ে সাবমিট করতে হবে। তাহলে চলেন। প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের নির্দিষ্ট অ্যাডসেন্সের অ্যাকাউন্টে। আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাব। অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখানে দেখেন লেখা আছে ইওর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। সো আমরা অ্যাকশন বাটনে ক্লিক করেও যেতে পারি, আবার এখান থেকে এই যে পেমেন্ট সেকশন ভেরিফিকেশন চেক, এখান থেকেও আমরা যেতে পারি। যদি আমরা চাই অ্যাকশন বাটনে ক্লিক করে যাব, তবু আমরা সেম এই জায়গাটাতে চলে আসব। যদি আপনাদের দেখায় এই যে সেম এই জায়গাটাতে আমরা চলে আসব। দেখেন এখানে নেটস অ্যাটেনশন, এখানে আমাদের সেই অ্যাডসেন্স লেটারে পাওয়া 6 ডিজিটের পিনটা এখানে দিতে হবে। আপনাদের একটা কথা বলে রাখি যে আমি অ্যাডসেন্স পিনের জন্য আবেদন করি শেষ জুন মাসের 28 তারিখ, আর লেটারটা পেয়েছি আজকে, প্রায় 1.5 মাস পরে। সো আপনারা অধৈর্য হবেন না, আপনারা আপনাদের লেটারটা ঠিকই পাবেন। শুধুমাত্র এখানে যদি আমার 6 ডিজিটের পিনটা দিয়ে দিই, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে বলি, আপনারা অ্যাড্রেসটা ঠিক এভাবে লিখবেন। দেখেন আপনারা প্রথমে অ্যাড্রেস লাইন অন, এখানে ভিলেজ লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, ধরো ঢাকা, DHAK ঢাকা। পোস্ট অফিস, এখানেও আমি ঢাকা দিলাম, ঢাকা। ডিস্ট্রিক্ট ঢাকা এবং ডিভিশন ঢাকা। ঠিক এরকমভাবে আপনারা প্রথমে লিখবেন ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, তারপরে ডিভিশন। এরপরে এই নিচে অ্যাড্রেস লাইন 2, যেটা অ্যাড্রেস লাইন 2, এখানে এখানে আপনারা লিখবেন আপনাদের মোবাইল নাম্বার, ধরো 0123456789। আপনারা এইভাবে আপনাদের নাম্বারটা লিখবেন। এখানে আপনাদের নাম্বারটা লিখবেন অ্যাড্রেস লাইন 2তে, মাস্ট বি আপনারা আপনাদের নাম্বারটা দিবেন। এখানে ধরো আমি ঢাকা দিলাম, ঢাকা, পোস্টাল কোড 1200। সো এইভাবে আপনারা আমাদের তথ্যগুলো দিবেন। পেনটা এখানে বসিয়ে দিই এবং সাবমিট করে দিই। যদি আপনার পিনটা না আসে, যদি আপনি মোটেই না পান, তাহলে তখন রিসেন্ট পিন এখানে ক্লিক করবেন, করে পিনটা আবার রিসেন্টের জন্য আবেদন করবেন। যেহেতু আমি পিন পেয়ে গেছি, সেহেতু আমার আর রিসেন্টের দরকার নেই, আমি পিনটা বসিয়ে দিলাম এবং সাবমিট করে দিলাম। এখন সঙ্গে সঙ্গে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আর এই উপরে যে ইওর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই অ্যাড্রেস, এই যে সংকেতটা, এটা এবারে আমরা রিফ্রেশ দিলেই চলে যাবে। দুইটা কমপ্লিট হয়ে গেছে এবং আমার ওয়ার্নিংটা এখান থেকে চলে গেছে, দেখতে পাচ্ছেন।
এই ছিল আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের সম্পূর্ণ নতুনভাবে দেখালাম। আপনারা এভাবেই করতে পারেন, আর এটাই সঠিক নিয়ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching. Subscribe to my channel.